খাসির গায়ে দেওয়ার মন ওজন, ঠিক না? পুরুষ টাইটার সত্য আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছে। হ্যাঁ, আমি এই গল্প এমনি এমনি বলছি না, ভালো করে বুঝবেন। সৃষ্টিগত ভাবে আল্লাহ ভাগ করে দেওয়ার কারণে শরিয়াত আল্লাহ ভাগ করে দিয়েছে। কথা বল, শরিয়াত পুরুষরা ইমামতি করবে, পুরুষরা ইমামতি করবে কেনা? পুরুষরা। এই আমাকে এক মুফতি সাহেব ইউটিউব আছে, নাম খবর না যা, সেদিন সেই হুজুরে যে অ্যারেস্ট করলো, আল্লাহ হুজুর এই নারী নেতৃত্বের বিপক্ষে তুমুল বয়ান করছে। বয়ানের পরে মানে নারী নেতৃত্ব জায়েজ নাই এই বলে বয়ান করছে। বয়ানের পরে চলে গেছে যার যার কায়দায় সবাই। 2-3 দিন পরে এক মহিলা ব্যারাকের অফিসার, ব্যারাক অফিসার এক মহিলা, ওই অফিসার সিনিয়র, উনি হুজুরে ফোন দেখা, হুজুর আপনার অমুক জায়গার অমুক রাত্রে বয়ান আমি সব শুনছি, এত ভালো লাগছে, মনে চাইতেছে এই চাকরি বাকরি আর করবো না, ছেড়ে দেবো। আপনি একটু একদিন আসবেন আমার বাসায়, বেড়াবেন, একটু দুপুরে লাঞ্চের দাওয়াত নেন। যখন এভাবে কইছে ভুলই বেলাইয়া হুজুর মোটামুটি রাজি হয়ে গেছে। তো হুজুর মনে করছে আমি দাওয়াত খাইতে যাচ্ছি, অফিসেই দাওয়াত দিছে, ব্যারাক অফিসেই, সে জায়গা কোনো অন্য কোনো টেনশন না, দাওয়াত পাইছে, মনে করছে যে বড় অফিসার, চাকরি বাকরি করে যাই, যেভাবে তারা কামাই বেড়ে গো, একটু সম্পর্ক হলে মাদ্রাসার জন্য 2 বছর চাইল্ড তন্তির বাণী এই মিলে গেছে। যাইয়া খাবার টেবিলে যখন বসছে, দেখে যে টেবিলি আরো বড় বড় 4 জন, পরিচয় করা দিচ্ছে এই মহিলা, ইনি ডিসি স্যার, ইনি এসপি স্যার, ইনি টিওনো, ইনি ওসি, এই আমাদের এই জেলার বড় 4 জনকে দাওয়াত দিচ্ছে, আপনার সাথে একসাথে খাবেন। তো হুজুর খানার আগে টেবিল বেড়ে খানা সাজাই দিয়ে, খানার আগে আমার 2-1টা প্রশ্ন করবো হুজুর, কাকি নাকি খাইয়ে দিয়ে পরে কব। এখন প্রশ্ন যখন হুজুর চিনতে পড়ে গেছে, এই প্রশ্ন মাথায় থাকলে তো খাইয়ে জুত পাবো না, হারি আর জিতি, ঠগি আর জিতি, আগে প্রশ্ন পর্ব হয়ে যাক, এই ক্লিয়ার হইয়ে ব্রেন ঠান্ডা হয়ে একবারে খাই। তবে আগেই হোক, আপনি কি বলবেন বলেন। তো বলতেছে যে হুজুর আপনারা পুরুষরা লেখাপড়া জানেন, আলেম হন, শিক্ষিত হন, আপনাদের যোগ্যতা আছে, সেম লেখাপড়াটা আমরা মেয়েরাও করি। আপনি হাফেজ, একটা মেয়ে তো হাফেজ আছে, আপনি আলেম, একটা মেয়ে ভালো আলেম আছে, আপনি ভালো কোরআন শরীফ পড়তে পারেন, ওয়াজ করতে পারেন, মেয়েরাও কিন্তু কম পারে না। দেখুন আপনারা পুরুষরা মসজিদের ইমামতি করবেন, আর এই মাইয়েরা পারবে না, আল্লাহ কি এই জায়গায় বেইনসাফি করে নাই? আপনারা পুরুষরা ইমামতি এর বেতন খাবেন, তা বিটিরা লেহাপড়া শিখে কি গোড়ার ঘাস কেটে খাবে? তে হুজুর মহিলারা কেন ইমামতি করতে পারবে না? এখন ইমাম সাহেব যখন মহিলায় প্রশ্ন করছে, ওই 4 অফিসার তো বিটিকে দলে, ওনরাও টাইট, হ্যাঁ হুজুর খাবারের আগে প্রশ্নের উত্তর দিতে নালি খাওয়া হবে না, ওনরা খুব মহিলার দলে চলে। আর হুজুর খানিক চিনতে হইলে কয় কি, যা কইলে আমার কাছে নকল, কয় যে খানিক চিনতে হইলে কি কব, এত বড় বড় অফিসার মধ্যে। তা কইতেছে যে আপা আল্লাহ যে কি জন্য আপনাকে ইমামতি দেই নেই, ইমাম বানাই নেই, অত আমি জানি না, চলেন আল্লাহর সাথে যেদিন দেওয়া হয় সেদিন শুনে নেবানি। বাকি আমার যেটুকু বুঝি আসে সেটা হলো, পিরাই মসজিদি, বড় বড় মসজিদ বাদে পিরাই আঞ্চলিক মসজিদে 1-1 ইমাম। কয়জন ইমাম? কয়জন? 1 তো ইমাম সাহেব যদি না থাকে, অনেক সময় ওই মসজিদে নামাজও হয় না। এই জন্য ইমাম সাহেব যত বিপদ আপদ হোক না কেন, মসজিদ মিস করে না, যা করুক আর না করুক টাইম মতো মসজিদে চলে আসে, ঠিক না? এখন ইমাম সাহেব পুরুষ মানুষের নিয়মিত এই ডিউটি পালন করতে পারতেছে। আপনারা মহিলাকে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেটা ঝামেলা আছে, সেই ঝামেলার সময় আপনারা আসলেন না মসজিদে, ওই কদিন মুসল্লিরা কোরআন দিয়ে মুখুসরি ঘুরে বেড়াবে। আল্লাহ মনে হয় সেই জন্য আপনাকে ইমাম বানাইবে। জবটা যখন তর মতো হয়েছে, ওই 4 জন এবার হুজুরির দলে হয়েছে, হুজুর ঠিক, হুজুর ঠিক বলেছে। কাউন্সিলে যাইতে নিষেধ করি, কাউন্সিলে বসা অবস্থায় যদি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক না?
অধিবেশনে গেছে, অধিবেশনে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় চেয়ার নষ্ট হয়ে যাবে। শরীয়ত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, নারীদের একরকম, পুরুষরা একরকম। পুরুষরা জীবন ভরে 30 রোজা পূরণ করতে পারবে, মহিলারা বয়সের 55 বছর পর্যন্ত প্রত্যেক মাসে যে নাপাকির রক্ত মাসিক হয় এইটা রমজান মাসেও হবে। তারা জীবনে 55 বছর বয়স পর্যন্ত যদি শরীর সুস্থ হয়, নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে তারা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা করতে হবে, নারীদেরও পর্দা। কোরআন শরীফের ভিতরে আছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, উম্মতের পুরুষদেরকে বলে দাও তারা যেন পর নারীর দিকে না তাকায়, মহিলা সামনে আসলে চক্ষু বন্ধ করে রাখে, তারা যেন পর্দা করে। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, নারীদেরকেও বলে দাও, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, কোন পুরুষকে যেন না দেখে। ও বন্ধু, বিষয়টা কিন্তু ভালো বুঝার বিষয়। আমরা আমাদের বউদেরকে ঘরের মধ্যে আটকায় রাখি, আমরা রাস্তাঘাটের পুরুষ আমাদের বউদেরকে দেখতে পারে না। বাস মাশাআল্লাহ একটা পর্দা করেছেন, কিন্তু মহিলারা ঘরের মধ্যে তাইকা জালনা খুলে দিয়ে রাস্তার বেটাকে উকি মারিয়ে দেখে। এজানির আরেক দল হুজুর হইছে, তারা আইছে আবার এই ওয়াজে প্রজেক্টর লাগানো শুরু হচ্ছে। এই পাশে কথা কয় কিরা, এ ভারী জরুরি কথা, মাইকি কও সবাই শুনি, আর না চুপ করে। প্রজেক্টর এখানে মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেই জায়গা বড় পর্দায় এই প্যান্ডেলের সবাইরে দেখায়, বক্তারে দেখায়, মহিলারা দেখে দেখে ওয়াজ শুনবে। নামাজ আলাদা রকম, বলেন পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। পুরুষে ছানা বানবে, এই পুরুষে কানে উলে দেবে, এরকম হাত উঁচু করে কানের লতিতে বুড়ি আঙ্গুল মেশবে। হ্যাঁ কি হয়েছে? পুরুষে কানে উলা দেবে, হাত তুলবে, কতটুকু বলেন তো? এই বুড়ি আঙ্গুল কানের সাথে লাগাবেন, মানে আপনি কান ধরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজে শুরু করলেন, ইহরাম বাঁধলেন। মানুষে পুরুষে কানে আঙ্গুল দেবে, কানে বুড়ো আঙ্গুলি ছোঁয়া লাগবে। মহিলারা ও পর্যন্ত উঠাবে না, তারা বগল চেপে রেখে কাঁধ পর্যন্ত হাত উঠাবে, এতটুকু যথেষ্ট। কারণ এমনি সময় না, মানুষের স্বাভাবিকভাবে থাকলে শয়তানে মানুষের বডি নিয়ে অত তালতামাশা করে না, যত আকামের বুদ্ধি নামাজের মধ্যে গেলি দেয়। এই যে এমন বসে রয়েছেন, কে মনের মধ্যে কোনো উল্টো পাল্টা নাই, অজু বানায় 2 রাকাত নামাজে দাঁড়ান, দেখবেন যে কি কি মনে আসে। ভালো কিশোর যত ফসা কুইয়ে ভাও কথা, আকাম কুকাম কি আর বলো, বলি সত্যি পারতেছি না, যত আজে বাজে সেইগুলো আপনি হাজারো চেষ্টা করবেন যে আমি ভালো একজন হুজুরির কথা খেয়ালরি, কাবাঘরের কথা খেয়ালরি, আল্লাহর কথা খেয়ালরি, এই কথা মনে 1 সেকেন্ডের ভিতরে স্টার্টিং ঘুরিয়ে চলে যাবে। অমুক মহিলা কেমন, সমক মহিলা কেমন, কার সাথে কি হয়েছিলি, সব সামনের পর চলে আসবে। কথা বলেন? এই জন্য নামাজে দাঁড়াইলে শয়তানি আইছে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আকাম করতে, তাহলে তাকে তালতামাশা করতে, তাহলে কলবের মধ্যে বসে এই গুটি চালায়। তো মহিলাদেরকে নিয়ে বেশি শয়তানি করে, পুরুষের তো অত তেমন কিছু না, পুরুষের অপট। এই জন্য পুরুষে হাত উঁচু করে কানে উলে দেবে, কোনো সমস্যা নেই। মহিলারা হাত উঁচু করলে তাদের বুকটা টান টান হয়ে যায়, তখন শয়তানের যে বুকের সাথে শয়তানি করে, এই জন্য বুক চাপা দিয়ে এরকম কাঁধ পর্যন্ত উঠাবা। এরপরে পুরুষের ছানা বানবা নাভির নিচে। কেন? তোমার শরম নাভির নিচে, তুমি যতদূর পারো হাত ছেড়ে দেবা। ছানা বান্ধার নিয়ম কে দিক তাকান, 2 আঙ্গুল দিয়ে ধরবেন, বা 2 আঙ্গুল দিয়ে ধরে 3 আঙ্গুল উপরে, অথবা 2 আঙ্গুল নিচে, এই পাশে 1 আঙ্গুল, 2 আঙ্গুলটা উপরে রেখে নরমালি ছেড়ে দেবেন। একেবারে এরকম বাজতে রাখবেন না, অনেকে পেটের উপরে বাঁধতে, ওকে পুরো ছাড়িয়ে দেবেন। যে জায়গা যায়, যে জায়গা গেলে নাভির নিচে যাবে। কোন জায়গা যাবে? পুরুষের নাভির নিচে। পুরুষের শরম নাভির নিচে, হাত ছাড়িয়ে দেবেন, শয়তানের নিচে যে শয়তানি করতে পারবে না। মোটা মানুষ যারা বুড়িয়ালা কয় তাকে তো নাভির নিচে যাবে না, তাকে তো পেট বড় না, তাকেও নাভির নিচে, কারণ পেট বড় হলে তো পেটের সাথে নাভি উপরে উঠে চলে আসে। হাত ছাড়িয়ে দিলে জায়গা মতোই চলে যাবে। এবার মহিলারা বুকি বাঁধবে, মহিলারা সারা কোথায় বাঁধবে? বুকে বাঁধবে। দাঁড়ানোর সময় পুরুষে একটু ফাঁকা করে দাঁড়াবে, 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল 1 বিঘেত, 1 বিঘেতের বেশি না। অনেকে নামাজে দাঁড়ায় একেবারে টান টান করে দেশ আরামে দাঁড়ায়, ওই যে স্কুলে দাঁড়ায় দাঁড়ানো আরামে দাও, পাশের জন্য লাথি দিয়ে সরাই দিয়ে শয়তানি যত। পুরুষে সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত,
আর মহিলারা পা দুটো মিশিয়ে দাঁড়াবে শরমগাকে চাপা দিয়ে, যাতে শয়তানি করতে না পারে। তো রান মিশাইয়া নিচের সাইডটা হেফাজত করলো, তার বুকের উপরে শয়তানি করার সুযোগ। এই জন্য মহিলা ছানা বানবে বুকে। আমাদের আহলে হাদিস ভাইরা শেখা বিটারা বুই বানবে। এই বিটারা বুই বানবে কি ঠেয়াবে? হ্যাঁ, বিটারা বুই বানবে কি জন্য? তো জায়গাটাকে কি আছে? পার্থক্য আল্লাহ করে দিয়েছে, কথা কোন ঠিক না? নারীদের নামাজ একরকম, পুরুষের নামাজ আর একরকম। এবার সবার মাসালা যার যার জানতে হবে কি হবে না। পুরুষের রুকু করবে হাঁটুতে টাইট করে ধরে, এই বাজুটাকে বডির থেকে আলাদা রাখতে হবে, মাঝখান দিয়ে ফাঁকা থাইকে যাবে। আর মহিলারা গায়ের সাথে মিশে যা কোনো মতে রানের উপরে হাত রেখে একটু কুজো হবে, তাতেই তাদের রুকু হয়ে যাবে। পুরুষে সিজদা করবে পিঠটা টান টান করে, মহিলারা সিজদা করবে মিশাইয়া। পুরুষে বসবে বাম পাটা বিছিয়ে ডান পা খাড়া করিয়া, মহিলারা দুইটা পা একদিক বের করে দিয়া একেবারে পাছাটা মাটির সাথে মিশাই দিয়ে বসবে। এভাবে পুরুষ আর নারীদের নামাজের পার্থক্য। মহিলা যত যোগ্য হোক না কেন কোনদিন মাহফিলে বয়ান করতে পারবে না, মহিলারা মাহফিলে বয়ান করতে পারবে না। মাইকে কথা বলেন পারবে? ওইদিক যান, রাজশাহী যান, কুষ্টিয়া যান, ওদিক গেলে দেখা যাবে। এই রাজবাড়িতে শুরু হয়েছে এই আকাম। এই যে কলেজের সামনে বিশাল পোস্টার, তারিখ দেশে কত 16 তারিখ না 17 তারিখ, এই তারিখে কলেজ মাঠে তাফসীর করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম। কুদাল আগে রাস্তায় মাটি কাটতো, রাস্তা সমান টমান করতো, সেই থেকে সে ওয়াজ করতি, তাহলে মুফাসসিরে কুদাল না। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। যেই মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবে, আল্লাহ কয় আস্তে আস্তে হাঁটবা, শরীরে ঝাঁকুনি লাগলে অলংকারের আওয়াজ যদি ওয়াল টপকায়া বাইরের পুরুষের কানে যায়, মাটিতে জোরে পা দিলে ভঙ্করের শব্দটা যদি বাহিরের পুরুষের কানে যায়, যতপর পুরুষের কানে তোমার এই শরীরে ঝাঁকুনিয়ার অলংকারের শব্দ পায়ের আওয়াজ পৌঁছাইবে, অতজন পুরুষের সাথে তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হইয়া যাবে। মহিলাদের আওয়াজও পর্দায় রাখতে হবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব আটকায় রাখতে হবে। সেই মহিলা মাহফিলের ভিতরে মাইকে ঝাঁকা নাকা বক্তা বয়ান করে। আর আখেরি মুনাজাত, এমনি তো মহিলার একটু দিল নরম, যখন মুনাজাত শুরু করে কান দিয়ে কাটিয়ে হেরোই পেড়োই নয়। রাস্তায় যে বিটারা যাচ্ছে তারা জুড়ি মুড়ি থুইয়ে ব্যান টান থুইয়ে মুনাজাতে শরীক হয়ে বছর বইরে গল্প দেয়। নাসির হুজুর খালি হাসি কুয়ারা রস করে। এই যে লতিফা বকেন যে মোনাজাত করলো, ফেরেশতারাও কান্দিয়ে দিয়েছে। 2 ঘন্টা তার সাথে মোনাজাত করছি, পরে তো আসতেই পারি না কান্তি কান্তি। এই লতিফার মোনাজাতে যে কয়জন শরীক হয়েছে সব কটার আমল নামায় লতিফার একার সাথে জিনার গুনাহ হয়েছে। মোনাজাত তো ওই না। মহিলা কোরআন শরীফ পড়বে, পর পুরুষে যদি শোনে তিলাওয়াতের নেকি হবে না, জিনার গুনাহ হবে। মহিলা জিকির করে, পর পুরুষে যদি শোনে জিকিরের নেকি হবে না, জিনার গুনাহ হবে। মহিলা তালিম করে, তার তালিমের বয়ান যদি পর পুরুষে শোনে, তালিমের কোনো নেকি হবে না, জিনার গুনাহ হবে। এইসব পুরুষের সাথে মহিলা মুনাজাত করে জোরে জোরে চিল্লায় কান্দে কান্দে, পর পুরুষে যদি শোনে, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে জিনার গুনাহ হবে। এই সমস্ত মশালাগুলো তো তার জানতে হবে, মানতে হলে জানতে হয়। আপনারা পুরুষরা বিভিন্ন সেন্টারে যে বিভিন্ন পয়েন্টে যে জানতে পারেন, ওয়াজের মাঠে জানেন, ইস্তেমায় যে জানেন, তবলিগে যে জানেন। এতদিন পুরুষদের হাজার হাজার মাদ্রাসা ছিল, সেখানে পড়ে পড়ে আলেম হইছে। মহিলাদের কোনো মাদ্রাসা ছিল না, তাদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। গ্রাম্য মক্তবে একটু কোনো মতে পড়াইতো, মনে আছে নাকি? মসজিদের মক্তবে। আর মসজিদের মক্তবে পড়ি কিছু হয় না, কারণ ওই জায়গা হুজুরির বেতন হলো 4000 টাকা, 6-4 মুষ্টি চাই। মাইয়েদের সিলি দিয়ে আইসে 60-70 জন, এই 4000 টাকা বেতন আর 5-6 কেজি মুষ্টি চাউলির জন্য এই 60 জনকে দুপুর পর্যন্ত পড়ালি হুজুরের পড়তা পড়বে? হুজুর দেয় যে এতগুলোরে পড়াই পারবো না, যাইয়ে ওই রাতভর তো টেনশন যে এই বেতন দিয়ে কি হবে না, কালকে হলো বোর সিজা, এই 6000 টাকা বেতন দিয়ে কি হবে না, এই চিন্তে হুজুর হাঁটুর সাথে থুতমা লাগাইয়ে কান্তি কান্তি মানে চোখ দিয়ে পানি ভরছে, পরে নালাতি ঘুমিয়ে গেছে। ছেলে মেয়েরা খানিক মারামারি আইসে না, ঘন ঘন আমার কানের মধ্যে স্যাপ দিয়েছে, আমার সে বারবার মুতে দিয়েছে, এইবারে খানিক বেড়ে বেড়ে ছুটি 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 এই করতে করতে 10টা বছর কাটাইছে। মাইয়া শিয়ানা হয়ে গেছে, বিয়ের কথা আইছে, কালকে কোরআন শরীফ নিয়ে আসি, যার মিষ্টি নিয়ে আসি, ধরাই দেবানি কিচ্ছু না। বড় কোরআন শরীফের টাঙ্গি দিয়েছে, ধরাই দিয়েছে, লেখাপড়া জানে না। এই হলো মক্তবের পড়া। এই দিয়া সেই জামানায় মহিলারা যারা শুনে দেখেন গ্রামে কি ফলে,
আমি তো ব্যাঙ্গানু চালান দিছি, একসময় ব্যাঙ্গাতাম। আমি তো মক্তবের ড্রাইভারই তো করছি। তো আইসি আমি মেয়েটাই 3 খতম দিয়ে আইসি আর এক বিটির কাছে চুলোর ফিটি বসিয়ে। ওই যে মহিলারা রান্না করে ওই মক্তবে ভরায় চুলোর ফিটি রান্না করে। 3 খতম দিয়ে আইছে, কয় হুজুর আপনি একটু শেষ খতমটা একটু শুনিয়ে দেন। আমি কত একটু পড়, কি পড়িস পড়। 3 খতমে কি পড়ছিস? আরে ফলা আউযুবিল্লাহ পড়ি তো শয়তানের থেকে বাঁচার জন্য। শয়তান আইসিও সামনে বসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনাল কুরআনিল হাকিম। আমি কই আল্লাহ তোর দাঁত ফেলাই দিয়ে তাপ লাগে। কুরআন শরীফ কার কাছে বলছিস? অমুক চাচির কাছে। আহারে সর্বনাশ। এই হাসেন না, এদিক তাকান। এখন মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়িয়ে এমন হচ্ছে, আশ্চর্য। 1 বছরে হাফেজ হয়ে যায়। ছেলেকে 3 বছর লাগে, মেয়েদের 1 বছর। আমি চট্টগ্রাম শোলকবহর মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মাদ্রাসার বাঁশখালী, কক্সবাজার বাঁশখালী, ওনার ওখানে একটা মহিলা মাদ্রাসা বিশাল, দাওরায়ে হাদিসে 55 জন ছাত্রী। তো মাদ্রাসা 3 তলা মাদ্রাসা, অনেক বড়। তো ওখানে গেলে ওনার সিস্টেম হলো প্রত্যেক বছর যিনি প্রধান বক্তা থাকে, যদি ভালো আলেম হয়, হাদিসের দর্শ দেওয়ার অভ্যাস থাকে, তাহলে তাদেরকে দিয়ে মেয়েদের একটা সবক পড়ায়। আমারে বলতেছে হুজুর আপনি তো মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, আমার মেয়েদের একটা সবক পড়াই দিয়ে যান, ওদের একটু সনদের সাথে আপনার নামটা থাকবে। তো চলেন যাই। গেলাম। আমি ওদের পড়াবো বিদায় বুখারী শরীফের প্রথম খণ্ডের মাঝখানের থেকে একটা জায়গায় 1 পৃষ্ঠা আমি 1 নজর দেখে গেছি। ওরা জানে না যে আমি কোন পৃষ্ঠা পড়াবো। আমি যে মনে তো বাইরে, হুজুর আমার সাথে আছে আরো 2-3 জন মুহাদ্দিস, মেয়েরা ভিতরে। আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা খোলো। খুলছে। বললাম একজনে পড়ো। হাদিস পড়ানোর সিস্টেম হলো ছাত্ররা বা ছাত্রীরা রিডিং পড়ে, উস্তাদে শুধু তরজমা বলে। আল্লাহ, আমি কসম খাইলে হানেস হব না, মিথ্যাবাদী হব না। আমি আজ 30 বছর বুখারী শরীফ পড়ানোর ভিতর দিয়ে আমার ছাত্ররা অনেকে শাইখুল হাদিস মুহাদ্দিস হয়েছে, কিন্তু ওই দিন ওই মেয়েটার ইবারত যেমন পাইছি, আমি আজও পর্যন্ত কোন পুরুষ ছাত্রদের ইবারত অত সুন্দর পাইনি। বুখারী শরীফের পৃষ্ঠা এত বড়, 3 নিশেষে 1 পৃষ্ঠা শেষ, কণ্ঠ যেমন, উচ্চারণও তেমন, নাহু সরফ গ্রামার সব দিক দিয়ে 100-100। শাইখুল মুহতারাম সাহেব বললেন এই মেয়েটাকে হাটহাজারী মাদ্রাসায় যদি দেওয়া জায়েজ থাকতো, ও হাটহাজারী হাদিস পড়াইতে পারতো। এরকম মেয়ে তৈরি হচ্ছে। আবার ছোট্ট মেয়েটুক, কি যে তার জবান, কি তার কণ্ঠ, কোরআন শরীফ শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এখন মহিলা মাদ্রাসার মাধ্যমে আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন পড়া শিখতেছে, শরীয়তের মাসালা শিখতেছে, পাকনা পাকির মাসালা শিখতেছে, তালাকের মাসালা শিখতেছে। বহুত মহিলা আগে স্বামীরা তালাক দিত, তার বছর ভরে তালাক দিল, একটা তালাক হতো না। কত তালাক, সে তালাকই হয় না। এখন টাইম মতো তালাক হয়, কারণ যারে দেশে তার তো আল্লাহর ভয় হয়েছে, ভিতরে কোরআন হাদিস পড়ে। আমার স্বামী তালাক দিয়েছে, কেউ না শুনলে আমি শুনছি। আর এই তালাক প্রাপ্ত অবস্থায় স্বামীর ঘর করলে জিনা হবে, এরপরে যে সন্তান হবে, জারজ সন্তান হবে, হারামজাদা হবে, জারিউর বাচ্চা পয়দা দেবে ওই বাড়িতেইতে। ভয়তে তাড়াতাড়ি থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় চলে যাই। এভাবে সুন্দর সিস্টেমে এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? শরিয়ত সম্মত পর্দা। বোরকা ছিল কয় প্রকার? বোরকা হলো 2 প্রকার বোরকা চলে আসতেছিল, ইরানি বোরকা আর কুরানি বোরকা। ইরানি বোরকা হলো র্যাবের পাগড়ির মতো বাঁধতে চোখ খোলা থাকতে হবে, উপরে একটা শেরওয়ানি, নিচে জিন্সের প্যান্ট পরা, এর নাম হলো ইরানি বোরকা। পাতলা ফিনফিনে মশারির কাপড় দিয়ে বানাতে হবে। আর কুরানি বোরকা ঢিলা ঢালা হবে। সৌদি আরবের পুলিশ মহিলাদের বোরকা দেখলে বুঝবেন। হজে যারা গেছেন তারা সাক্ষী দেন, সৌদি আরবের পুলিশ, মহিলা পুলিশ হাত টান টান করবে, হাতের বাইরে আরো আধা হাত করে বেশি থাকবে, পায়ের নিচে 1-1.5 হাত, কারণ কাদা কিচড়ের দেশ তো না, এই দুল খেয়ে বেড়াচ্ছে। এত ঢিলে যে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকায় টিপে বেড়াচ্ছে, বোঝা যায় না, এরকম ঢিলে ঢালা। এর নাম হলো কোরআনি বোরকা, পর্দার জন্য বোরকা। পুলিশ মহিলা পুলিশ যে গাড়িতে, একটা পুরুষ পুলিশ সে গাড়িতে নাই।
মহিলা পুলিশের গাড়িতে মহিলা পুলিশ, পুরুষ পুলিশের গাড়ি পুরুষ পুলিশ। মহিলাদের মহিলা পুলিশের ক্যাম্পে মহিলা, পুরুষের ক্যাম্পে পুরুষ। একটা মহিলা পুলিশ জানে না পুরুষরা কোথায় থাকে, পুরুষরা জানে না মহিলা পুলিশ কোথায় থাকে। এর নাম হলো 100% পর্দা। এগুলো জানতো না আমার দেশের মানুষরা। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে শিখতেছে। একটা আদর্শ মা যদি ঘরে না থাকে, আপনি আদর্শ সন্তান পাবেন কোথার থেকে? সন্তান জন্ম দিয়েছে মা, কক্সবাজার কুয়াকাটা বন্দুকের সাথে মা গেছে শিক্ষা সফরে, ওই জায়গায় যে ডেলিভারি যন্ত্রণা উঠছে, পাশে এক দোকানের মধ্যে যাইয়ে ডেলিভারি হয়ে গেছে। এই বাচ্চাটা তো মঈনুদ্দিন চিশতি হবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কাদের জিলানী হবে, ও হবে ইরশাদ শিখদের কানা জাহাঙ্গীরের পিসি আন্নান, লুসো হাজিল হবে, ঠিক না? আর তাই গুটি খানিক আমার সামনে এনে বসাই দিয়ে হুজুর আপনি হিদায়াত দিয়ে কুতুব বানাই দেন, সম্ভব? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। ওর গোড়ায় মার খেয়ে গেছে, ওর ডেলিভারি হয়েছে কুয়াকাটা সরের উপরে। আর তাই আমি ফেরেশতা বানাই দিবানি। গাছ লাগানোর সময় মেহগুনি গাছ লাগাইছে বিহায় 30 বছর পর হুজুর একটু জ্বালালি খতম করে দোয়ারি সোজা হয়ে দেন। এই হবে কোনোদিন? আমরা হুজুরের দোয়া করবো আর আপনারা সন্দেশ্বর সবাই মিলে ঠেলবেন, আপনারা বেহায় যাবেন, গাছ সোজা হবে না। গাঁজাখোর, রেবাখোর, ফেন্সিলিন, হিরোইন সরের পর সুন্দর জায়গা পাইয়ে সে কাশবনের মধ্যে বসে বসে যেভাবে জিকির ফিকিরি আছে ওরা তসবিহ তাহলিল নিয়ে কিভাবে ওয়াজ করে সাইজ করা সম্ভব? কোনো মতো সাইজ করতে হলে ডাইস ভালো লাগবে। আমাদের দেশে শীতেই ভিটে বানায় না, শীতেই ভিটে, শ্বাসের ভিটে, এই শীতকাল আসতেই তো বানাবে। কি এক প্রকারের ভিটে, গোল, লম্বা, বেহা আছে না, দেখছেন না? এস এন যেরকম শ্বাস, তাহলে শ্বাস যেমন পিঠে তেমন, শ্বাস যেমন শ্বাস খান মমতাজ মার্কা। আর সে জায়গা যদি তুমি আহমদ শফি সাহেব ছেলেটা চাও, তাই হবে কোনোদিনও? শ্বাস যেমন পিঠা তেমন। এই জন্য শ্বাস গড়ার কারখানা একমাত্র মহিলা মাদ্রাসা, আর কিচ্ছু না। স্কুল কলেজে মাতৃত্বের শিক্ষা নেই, সেখানে গেলে নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। জিন্সের প্যান্ট পরো, শার্ট পরো, বোতাম খুলে রাখো, কিসের আবার উন্না মুন্না, বক কাটিং, চুল কাটো, হাতে আবার চুড়ি লাগাবা কেন, ঘড়ি লাগাও ডান হাতে, এরপরে কানে দুল লাগাবা কেন, নাকে ফুল লাগাবা কেন? তুমি আর আমি একই রকম, এক কাতারে থাকবো। আমরা সম অধিকার কলাতে যাইয়া টিকতে পারবা না। সমান অধিকার যদি কলাতে চাও, তাহলে গরুটা সারটা আলচষে, গাইডারে দিয়ে আলচষাতে হবে। আমার এক উস্তাদ ছিল মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম আমাদের ওইদিকে আছেন ফাঁস করেন হুজুর আল্লামা। তো উনি ফুকরা মাদ্রাসায় পড়াইতেন, বাড়ি গেছে আল্লাহর বান্দা। তো বাড়ি যে দেয় দুপুর বাড়িতে, ঠিক আছে, সে সময় গাড়ি ঘোড়া ছিল না, সেই ফুকরুর থেকে কাশিয়ানি থেকে টুঙ্গি বেড়ায়, ঠিক আছে, শেখ সাহেবের বাড়ির পাশেই বাড়ি। তো যাই দেয় যে ওনার স্বাস্থ্য ভাই একজন আলচস্তিছে, এক পাশে একটা আবাল কয় মা গদিক, বলদ গরু যেটা আবাল, হ্যাঁ বলদ যেটা আলি গরু, কি কয় রে আবাল, ঠিক আছে। তো আর এক পাশে একটা গাই। এখন দুপুর পর্যন্ত আল চড়ছে, শেষে মই দিয়ে আসতে হবে না? যখন মই দেওয়ার সময় হয়েছে, বই শশা হয়ে গেছে, ওনার ছেলেরে ডাকতেছে, এ নান্টু মই খান নিয়ে আয়। দুপুর পর্যন্ত হাল চষার পরে 1 বিঘে জমি চষছে, গরু গেছে ক্লান্ত হইয়া। যখন ছেলে তো ওই মাঠের মধ্যে মই নিয়ে আসতেছে, আবাল গরুটা ওই দেখে শুয়ে পড়ছে। আল্লাহ, এই নাকি মানুষ? দুপুর পর্যন্ত হাল চষি 1 গিলাস পানি খাতি দিল না, খাবার দাবার নাই, একখান টোস্ট বিস্কুট নেই। আর এখন যদি এই মই দিতে তা জান থাকবে, আবালটা শুয়ে পড়ছে। ও তো বিরক্ত হয়ে গেছে, আল চস্তি চস্তি ক্লান্ত হয়ে গেছে, যেন কোনো মতো মই দিয়েছে, ওকেও খাওয়াবো, আমিও খাবো, গোসল টোসল করবো। এই সময় শুয়ে পড়ছে, ওর গেছে মিজাজ খারাপ, ধমাধম আবালটারে বাড়ি শুরু হচ্ছে। ও আতা কাতা ছাড়িয়ে দিয়েছে, মারিয়ে ফেললেও মই দেওয়ার কায়দা নেই। আগুন তা নিয়ে যত উক্কা খাতি, আগুন রাখতে যে উক্কা খাইতো না মাঠে, মনে আছে নাকি মুরব্বীরা? এই আগুনটা নিয়ে আবালের ফাঁসায় ঠেসি ধরছে, গরমে সহ্য না বাইরে জাকি দিয়ে উঠছে, ওর উঠা শেষ, গাইডা শুয়ে পড়ছে। এখন ওর মিজাজ আরো খারাপ হয়েছে, এখন গাইডে মারবে। এর মধ্যে আকিল আলী সাহেব গেছে, তো উনি এই খেলা দেখতেছে। যখন গাইডে পিঠেতে গেছে, উনি গায়ের গায়ে বাড়ি দিবি না। আপনি কে? আপনি ঠেকানোর কে? আমার গায়ে আমি জমি দিয়ে খেয়ে ফেলবো। সে খাবি খা, বাড়িতে পারবি না। কে বাড়িব না কে? ওই আল চষা তো গায়ের কাজ না, আল চষা হলো আবালের কাজ। তুই আনিয়ে জুড়িয়ে দিছিস, ও দায়টাই হয়তো চষছে। চষা যখন শেষ, মই আনতে গেছিস, মই দেখে আবালটা শুয়ে পড়ছে। তো গাইতি মনে হচ্ছে
এ জায়গার নিয়ম বুঝিয়েই আউটসোর্স দিয়ে এটি মই দ্বিতীয় শুয়ে আবার শুইছে, আমারও শুতি হবে, তাই তুই শুয়ে বলছে তুই গাই মারবি কে? আল্লাহ কয় যার কাজ সে করো, সম্মান ঠিক থাকবে। মহিলা তুমি ঘরের মধ্যে থাকো, তোমার ডিউটি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি দুধ দিবা। যদি না দাও তাহলে আবালের সাথে আলে জুড়িয়ে দেব, আবালের সাথে পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াবি। ছেলে মেয়ে রাত্রি কাঁদতেছে কেতরাচ্ছে, আর সে পুরুষ পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াচ্ছে। সইসিয়ে খা, সইসিয়ে খা। তুই থাকবি ঘরের ভিতরে, কম্বলের ভিতরে বাচ্চা নিয়ে, তাও দিবি, ডিম তা দিবি, সেগুলোরে দুধ খাওয়াবি। আর তাই বাদ দিয়ে তুই সে ব্রেক করে ফেলাইছিস, বাচ্চা টাচ্চা দিবি না, একটা দেড়টা নিয়ে থামিয়ে গেছিস, এখন পুরুষের সাথে আলচস্পি। যা সইসিয়ে খা, রাতভর পেট্রোল ডিউটি, বিডিআর গিরি কর, যা বর্ডারে যা, আর্মি যা, যা যে ঘুরে বেড়া গিয়ে স্বামীরও খবর নেওয়ার দরকার নেই, বাচ্চা কাচ্চারও দরকার নেই। আল্লাহ কপাল পোড়াই দিয়েছে তাদের নিজের স্বভাবের কারণে। কথা কোন ঠিক ঠিক না? জায়গা মতো যদি আসতে হয়, জায়গা মতো যদি আসতে হয়, তাহলে এর প্রশিক্ষণ কেন্দ্রে একমাত্র মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। নারীদের সবকিছু শিক্ষা দেওয়া হয়। সাথে মহিলা মাদ্রাসার হুজুর যারা আছে তাকে কয়ে যাই, মহিলা মাদ্রাসায় কখনো বাবরচি রাখবেন না বেতন দিয়ে। ওই মেয়েদেরকে অল্টারনেট করে ওদের রান্না করে খাওয়াবেন, নইলে ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইলসি হয়ে যায়। যাইয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি যে না আমি রাঁধতে পারি না, আমি করতে পারি না, আমি হলো পরের ভাতে বেগুন দিয়ে খাইয়েছি জীবন বুঝে। এই শ্বশুর শাশুড়ির সাথে বাজিয়ে আর এক ঝামেলা, শেষে যে তালাক তুলো হয়ে যায়। এদেরকে দিয়ে রান্না করাবেন, রকমারি মাঝে মাঝে অনুষ্ঠান করাবেন। এই তোরা সাদা দে 10 প্রকার পিঠা বানানোর প্রশিক্ষণ করাবেন। শুধু এ জায়গা কোরআন হাদিস পড়ানো না, কারণ ওরা তো ওয়াজ করে বেড়াবে না, ওকে মওলা নেওয়ার দরকার নাই। কোরআন শরীফ শুদ্ধ করে পড়বে, শরীয়তের মাসালা নিজেদের চলতে যে কটা লাগে, একটুক লেখাপড়াই মহিলাদের জন্য যথেষ্ট। তারপরে যদি আলেম হয়ে যায়, পড়াবে, শিক্ষিকাগিরি তারা করবে, কথা ঠিক আছে, কিন্তু পারিবারিক যেগুলো বিষয় আছে, সংসার বিদ্যা ভুলে যাবে কেন? খেতা দিতে হবে, শ্বশুরির কাপড় চোপড় দিয়ে দিতে হবে, রান্না বান্না করতে হবে, 10-20 প্রকারের পিঠা বানানো, এগুলো সব শিখতে হবে। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর বাড়ির কাবি করতে হবে। শ্বশুর শাশুড়িরে রিটায়ার্ড করে দেবে, আম্মা আপনি এখন থেকে কিছু করা লাগবে না, শুধু আল্লাহ বিল্লাহ করবেন, তসবিহ তাহলিল করবেন। আপনার গরু আছে, হ্যাঁ আমি দোয়াবো, গাভীর দুধ আমি দোয়াবো, আপনার হাঁস মুরগি আছে আমি পালবো, আপনার ধান পান ওগুলো সব আমি করব। আমি হাফেজটা থেকে আমি রাতের বেলা তিলাওয়াত করব, দিন ভরে আপনার সংসারের কাজ করব। দেখবা তোমাকে চুমো দেবে, কোলে করে আদর করবে। আর তুমি 3 অক্ষর পড়িয়ে যাই, আমি কেলে আবার শিখছি, এই হচ্ছে গিয়ে আমি মাদ্রাসায় পড়াবো, আর এই তো 3টা কামাই রে, তাই দিয়ে খালি সেট পাল্টায়, আর তাই দিয়ে নুপুর কেনে, খালি নুপুরির হল্লা। এই সমস্ত গুলো কয়ে দিয়ে গেলাম, সামনের পর হয়তো আমার আর কোনোদিন ডাকবে না, কারণ যে ভাও কথা কয়ে গেলাম আজকে, কাজেই যা করার দরকার একদিন কইতে। মেয়েদের যে সমস্যাগুলো, আমি তো মহিলা মাদ্রাসা করি, জ্বলিয়ে গেছি। আর তরকারি পছন্দ হয় না, কারণ নিজেরা তো বাবরচির গোষ্ঠী, যে বাবরচি দিয়ে এই মানসি খায়নি, কে তো শিয়েলো খায় না, এই ব্যক্তি বাইরে পড়ে বাবরচি জ্বালা জ্বালায়, তার গাম ছুটি, মাথার গাম পায়ে চলে যেতে রান্তির দিক, অথচ তার রান্না পছন্দ হয় না। এই জন্য বাবরচি রাখবেন না তো, তা তুই জানি দেখা। আমাকে এক ব্যানালা আছে বিজয় ভাষার মোড়ের থেকে আমার মাদ্রাসা পর্যন্ত 3 কিলোমিটার। তো ওই ব্যানালা ছেলেটা একটু সরল ক্লাসের, আর মহিলা 2 জন উঠছে ভ্যানে, ও চালায় একেবারে কচ্ছপের মতো। আর মাঝ ফাঁকা মাঠের মাঝখানে যাইয়ে ওই মেয়ে দূরে বলতেছে, ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু জোরে চালা। ও তা কাম দেয় না। 3-4 বার যখন কইছে, ও ভ্যানের তেনে আমি কই তোরা চালা। তুই যেভাবে পারিস আমাকে টাইনি টুনি নিদি, আল্লাহর কাছে মাল চাই, আর কোনোদিন কব না তোরে। যে মহিলা কবে, যে মেয়ে কবে যে তরকারি ভালো হয় না, ওর কই তুই রান দেখা, তাহলে আর কোনোদিন ভুল ধরবে না। তার চেয়ে বড় কথা হলো তাদেরকে কাজে লাগাবেন, সবকিছু শিখাইয়া একটা আদর্শ মা বলতে যা বোঝায় তাই বানায় পাঠাবেন বাড়ি। এর শিক্ষাঙ্গন মাদ্রাসা। মেয়েরা, আমরা পুরুষরা মাদ্রাসা মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? পুরুষরা মসজিদে যাই, আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি কিরাত। আমরা ভুল কিরাতে নামাজ হয় না, কিন্তু ইমামের পিছনে আল্লাহু আকবারকে দাঁড়ায় থাকলে আমাদের কিরাত পড়া লাগতেছে না। ইমাম সাহেব শুদ্ধ কিরাতদের নামাজ দিয়ে দিচ্ছে আমাদের, কিন্তু মহিলারা মসজিদে যেতে পারবে না, মহিলারা মসজিদে যেতে পারবে না। ওমর ইবনে খাত্তাব হযরত আয়েশার উপস্থিতিতে নিষেধ করে দিয়েছে, মহিলারা মসজিদে যেতে পারবে না, মসজিদের পরিবেশ নষ্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য মহিলারা ঘরে নামাজ পড়বা। এখন কিরাত অশুদ্ধ হলে তো সবাই নামাজই বাতিল,
পুরুষদেরটা বাঁচাই নিলাম ইমামের পিছনে পড়াইয়া, মহিলাদেরকে মসজিদে যাইতে দিলাম না, তাদের কিরাত তাদেরই পড়া লাগবে। এখন তারা যদি অশুদ্ধ কিরাতে নামাজ পড়ে তা তো হবে না, সারা জীবন ভরে নামাজ পড়ে বেনামাজি হিসেবে জাহান্নামে যেতে হবে। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন পড়া শিক্ষা করা পুরুষের চাইতে বেশি জরুরি। এর বিকল্প ব্যবস্থা নাই যে মহিলা মাদ্রাসা ছাড়া আর কোথাও যে এটা শিখতে পারবে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা যারা ভুল করছেন, আমরা যারা ভুল করছি, বড় হয়ে গেছি, আমাদের মুরব্বীরা আমাদের ভুল করছে, সে জায়গাও তাদের একটা ব্যবস্থা আছে। এই পরিবেশ ছিল না, প্রতিষ্ঠান ছিল না। এখন আল্লাহর রহমতে উলামায়ে কিরাম মাদ্রাসা করছে, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে। আপনাদের বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে তারপরে দরকার হয় তারা স্কুল কলেজে পড়ান, দেখবেন সে জায়গাও সে শালীন আর ভদ্র থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের বাচ্চাদেরকে দিতে পারবো না মাদ্রাসায়, দিতে পারবো না। আর এই মহিলা মাদ্রাসা করা যে নড়াচড়া করেন না, দোয়া করে দেবো। আমার জান বাড়ি যাচ্ছে, ওরে বাবা 12টা বাজি। আল্লাহ, মহিলা মাদ্রাসা করা আর একটা মহা বিপদ, কঠিন। দেখেন 3 ব্যক্তি সিল্লে উঠার আগে, সিজন শেষের আগে কোথাও যেতে পারে না। এক ব্যক্তি আপনাকে দিক তাল গাছ কেটে রস বের করে নাকি? তাল গাছের সিজন, কাটার সিজন যখন আসে, গাছি ও যদি এক বেলা জট তেলানু বাদ দেয়, বিকে আর এক বেলা গেলে সে জটের রস বেরোয় না। ওর 3 বেলায় গাছে উঠা লাগে, ঠিক কিনা? ও যদি 2 দিন কোনো জায়গায় বেড়াতে যায়, তাল গাছ শেষ। 2 নম্বরে পোল্ট্রির ফার্ম করছে যারা, ও যদি 2 দিন শ্বশুর বাড়ি যে থাকে, আইসে দেখবে যে অ্যানথ্রাক্স বা ফ্লু ওই যে স্টক করে করে শীতে ভরিয়ে রয়েছে। ওর ওই সিল্লে উঠার আগে মুরগি না বেছে কোনো যাওয়ার কায়দা নেই। আর 3 নম্বর মহিলা মাদ্রাসা, এর হুজুরের সিল্লে উঠার আগে, সিজন শেষ হওয়ার আগে, সবে বরাতে সিজন শেষ হবে, ওই সিজনে ফাইনাল পরীক্ষা দিয়ে যার যারটা বাড়ি পৌঁছে দিয়ে তারপরে সে মাথা ঠান্ডা হবে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যা বাঁশ কেটে নিয়ে আয়, পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যা পদ্মার ফেরিঘাটেতে টাকা কালেকশন করে নিয়ে গিয়ে, হাটবাজারেতে কালেকশন করে নিয়ে মাহফিল করার জন্য। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি এভাবে দান পাট কালেকশন করতে পাঠায় দেন, বাগানে বাঁশ কাটতে পাঠায় দেন, ওর একটাও ফিরে আসবে? দোপাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে রেখে দেবে না? দেশে কি গাঁজা খা শিয়েলের অভাব? শিয়েল কি তবলিগি গেছে নাকি? শিয়েল চরমুনাই গেছে। এ সবগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এর জন্য হুজুরির জীবন থায় না। এই যে মহিলা মাদ্রাসা করছে, ওরে কোন পাগলে কামড়াইছে? তুমি একটা পুরুষ মাদ্রাসা করতে পারলি না? পাগল এসে এই বোঝা মাথায় উঠে এনেছে। এই যে জাম থায় না, এই যে হুজুরির জালি মানুষ চুল পাইয়ে দেন, সাদা হয়ে গেছে, দাঁড়িয়ে আমার কাছে মেলা ছোট মহিলা মাদ্রাসার টেনশনে। এখন আমরা এদিক তাকান, করবে না তাই এরা শিখবে কোথায়? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হিম্মত করেছে মহিলা মাদ্রাসা করার জন্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু তাদের সাথে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? পারবেন না থাকতে? আমার মহিলা মাদ্রাসা একটুক একটা মেয়ে নিয়ে এক মহিলা আইসে কোনো কথা নাই, কয় যে হুজুর এডে থাকলো ফলায় মানুষ বানাই বিয়ে শাদী দিয়ে দিয়েন। ও কাত্তা আমি মানুষ বানাই ফেললে, ওর গার্জিয়ান কেটা? কয় ওর কোনো গার্জিয়ান নাই। গার্জিয়ান নাই বলতে আব্বা মা, ওর কপাল এত ভালো, 2-3 বছরের ভিতরে ওর মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামু খালু সব সাফ হয়ে গেছে। আল্লাহ ওরে যে কেন বাঁচায় রাখছে। আমি তুমি কেডা? আমি ওর চাচি, আমার স্বামীও মরে গেছে, আমি আর এক জায়গায় 2টি নিয়ে বিয়ে বইছি, আমার 2টির তারা খাতি দেয় না, ইয়ে পরের উদরি তাই খাতি দেয় নাকি? এই জন্য থুয়ে গেলাম, যা হয় আর দেখে কান্দি দিছি। কি কয় আল্লাহ, আমার ছোট্ট মেয়েটা এসে আব্বুকে ডাক দেয়, আসার সময় বলে দেয় আব্বু এটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন, সেটা নিয়ে আসবেন, আমি নিয়ে যাই। ওর তো জীবনে কোনোদিন বাড়ি যে বাপরে বলার কায়দা নেই, আব্বু এটা দেবেন। মার কাছে একটা খাবার চাওয়ার কায়দা নাই, দাদা দাদির কাছে দাঁড়ানোর জায়গা নেই, নানা নানি নাই যে তার কাছে যাইয়ে নিজের আবেগটা ব্যক্ত করবে। এইরকম এতিম আমাদের কাছে আসে। কি বলবেন আপনি? ভাবেন তো, আপনার বাচ্চাটা দৌড়ে এসে আপনার কাছে, আব্বু আমার জন্য খাবার তো আনছো, মজা আনছো, বলে কি বলে না? ও কি জীবনও কি এরকম বলার জায়গা ওর আছে? ওরে আল্লাহ কি অভিশাপে দুনিয়ায় পাঠাইলো, সেইগুলো আমাদের কাছে আসে, হাজির হয়। স্কুলেও নেয় না, কলেজও নেয় না, বিশ্ববিদ্যালয়ে নেয় না, ওগুলো আমাদের কাছে আসে। এই সমস্ত কচি কাঁচা বাচ্চাদের মায়া আপনাদের অন্তরে জিয়ে রাখবেন এবং কিছু তৌফিক হলে তাদের জন্য দেবেন ইনশাআল্লাহ। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যারা দিয়েছেন অনেক ধন্যবাদ। অবশেষে পকেটে যদি কিছু থাকে বিসমিল্লাহ করে হাত দেন, দোয়া করে দেবো। রাত বেড়ে যাচ্ছে, ফজরের নামাজ নষ্ট হবে। এই ওই পিছন পাশে আসলে বিটারা টের পায়, এদিক দিয়ে যেতে হয়, এদিক দিয়ে যেতে হয়। পিছনওয়ালা টাকা নিয়ে রেডি হয়ে যে আসতেছে কালেক্টর, সামনে দিয়ে জাতি হয়, দেহা দিয়ে পিছনওয়ালারা রেডি হয়। প্রত্যেকে আজকের পকেটে বড় টাকা কোনটা আছে? আজকের পকেটে 1000 টাকার নোট কে কাছে আছে? আমার এরকম দেখাই, আবার পকেটে থুয়ে দেন যে আনছি দেবো না। টাকা দেখলিও স্বাস্থ্য ভালো হয়, টাকার মধ্যে সার আছে। পরের টাকা হইলেও গুনলি স্বাস্থ্য ভালো হয়, একটু দেখান যে আনছি দেবো না।
যান ভিতরে যান, বিসমিল্লাহকে হাত দেন, দাও সবাই দেন, সবকে সবকে দাও, পকেটে হাত দাও। শোনা 10, 20, 50 টাকা 100 টাকায় মরে যাবা না ইনশাআল্লাহ, অভাবে পড়বা না, আল্লাহ তাআলা বাড়ায় দেবে, আল্লাহ তাআলা বাড়ায় দেবে, আল্লাহ তাআলা অনেক দেবে। আবার মা বোনরা পর্দার আড়ালে আপনারা কালেকশন করেন, মহিলারা কালেকশন করেন। এই ওই চান্দুয়াটা নাও কে, দুইজনে জামার কোরস পাতো, দুইজন দুই দিক জাতি পারবা। জামার কোরসে কালেকশন করা সুন্নাত, হাদিসে আসছে। হযরত বিলাল বলে আমারে হুজুর পাঠাইছে, বিটিরা কোরস বইরে অলংকার খুলে দিয়েছে, জামার কোরসে গেলে দুইজন দুই দিক যাওয়া যায়, দুইজন দুই দিক। জামার কোরসে কালেকশন করা সুন্নাত। সাহাবায়ে কেরাম কোরসে কালেকশন করতেন, পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও। যুদ্ধের কালেকশনে হুজুর পাঠাইছে, আবু হুরায়রা বিলাল কয় ভাবে জামার কোরস নিয়ে গেছি, মহিলারা অলংকার আদি খুলে কোরস ভরি দিয়েছে। দেন দেন দেন, বিসমিল্লাহ করে দেন, কেউ বিরাবে না। ছোটরা 10, 20 টাকা আছে দিয়ে দাও, শোনা আজকের বাদামটা দেন, খাইও না, আর একদিন খাইও। কত টাকা ফেসবুক ইউটিউবে এমবি কিনে কিনে নষ্ট করতেছ, আল্লাহর রাস্তায় ইয়েতিম গরিব বাচ্চাদের দিক তাকাইয়া তাদের জন্য কিছু হলিয়ে দিয়ে যেতে হবে, কিছু হলিয়ে দিয়ে যাবে। ওইদিকে লোক পাঠান, এদিকে গেছে, এই যে তুই এনতে ঢুকিয়ে যাবে বাইরে, মাশাআল্লাহ। আপনাদের এলাকার মানুষের অনেক পয়সা আছে জানি, ঘরে ঘরে বড় বড় বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, আপনাদের এলাকার বহু মানুষ আমার ভক্ত আছে, বিদেশ থেকে আমার সাথে ফোনে কথা হয়, অ্যাড আছে, তারা আমার সাথে যোগাযোগ করে। এই মাদারীপুর, শিবচর, মোকশেদপুর, ফরিদপুর সব এলাকার মানুষ আছে। তারও বিভিন্ন ভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য আছে। এই মহিলা মাদ্রাসাটাকে উঠাই নিতে হবে, এটাকে বড় করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2 বছর হয়নি, 1.5 বছর, আর মাত্র 1.5 বছর হয়েছে, তার বিল্ডিং শুরু করে দিয়েছে। 100-র বেশি আছে ছাত্রী, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মেয়েদেরকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেবেন, পড়াবেন, ভালো পড়াশোনা হবে ইনশাআল্লাহ। ফ্রি বলে 25 জন, থাকো ওগুলো বাদ দাও, ফ্রি টিরি নাই, সবাই টাকা দিয়ে পড়াবে। আর যেগুলো এরকম এতিম সেগুলো তো ফ্রি পড়ানোই লাগে, অবলা লাগে না, ওগুলো এমনি থাকে। আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দিলেও তা সোনা হইয়া বের হয়, আর অযোগ্য আনাড়িদের হাতের ভিতরে স্বর্ণ দিলেও তা ছাই হইয়া বের হয়। কথা বলেন ঠিক না? ও যে করে বারে গওহার আওয়ারাত, আজি আহাস হয়ে বরসার আওয়ারাত। ঘরের ভিতরে যদি আল্লাহ ওয়ালি স্ত্রী হয়, স্ত্রী যদি দিনদার হয়, তাহলে কোনো না কোনো কৌশলে তার হাতের মাধ্যমে, তার কথার মাধ্যমে নাস্তিক স্বামী পর্যন্ত হাস্তিক আর দিনদার হইতে বাধ্য হয়। যদি ওই প্রথম কথার পর রাগারাগি কইরা ওই লোকটারে তাড়াইয়া দিত, তাহলে লোকটার কপালে হিদায়াত হইতো না। সুন্দর করে হিকমত করে কৌশল করে তাকে হিদায়াত দিয়ে দিয়েছে। ভারতের ভিতরে একটা দল আছে, দলের তো অভাব নাই। যত এদিক থাকেন, যত ভেজাল, খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, এর আবিষ্কারক হলো ইন্ডিয়া। ভারত সব ভেজালের গোড়া। এই ফরমালিন আছে কোন জায়গায় থেকে? আসমানের থেকে। ফরমালিন খাবারে ফরমালিন মিশাই না, একে আসমান থেকে নাজিল হয় নাকি? ও আসে কোন জায়গায়? ওই ইন্ডিয়াতে আসে। খাদ্যের ভেজাল ইন্ডিয়া, মালের ভেজাল ইন্ডিয়া, ধর্মের ভেজাল ইন্ডিয়া। সারা পৃথিবীর তবলিগের ভিতরে গঞ্জাম লাগাই দিয়েছে, সে কামও করছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবীর এগেনস্টে নবী দাঁড় করছে, তার বাড়ি হয় ইন্ডিয়া, গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক কি ঠিক না? ওর ভিতরে আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, সমস্ত ভণ্ড পীরের মার্কাজ ইন্ডিয়া। ওর ভিতরে একটা দল আছে, তাদের নাম বেরেলভি। এই বেরেলভিরা জানে সরসিনে আলারা কাফের, ফুরফুর আলারা কাফের, দেওবন্দিরা কাফের, তবলিগ আলারা কাফের, সরমুনাই আলারা কাফের, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এরা সবাই কাফের। আপনারা আমরা যে নামাজ কালাম পড়িয়া বলে কিচ্ছু হয় না, বেরোলবিকে তাছাড়া হয় না বলে। এখন এই আসলে বেরোলবিরা কাফের, কিন্তু তারা আমাকে কয় কাফের। দেখেন না চট্টগ্রামের মাইজ ভান্ডারালারা কবরের সেবা দেয়, কবরের সিজদা দেয়, কবরের কাছে মোনাজাত করে, আবার তারা নিজেকে সুন্নি দাবি করে, আমাকে কয় ওহাবি। আস্তাগফিরুল্লাহ কবেন না? জোরে কর না আস্তাগফিরুল্লাহ। আমরা কি কবরের সিজদা দিতে রাজি? কবর আল্লাহর কোনো ক্ষমতা আছে? আব্দুল কাদের জিলানির ক্ষমতা আছে? আরে কোন সাহাবার ক্ষমতা আছে? স্বয়ং নবী পাকের কোনো ক্ষমতা আছে? ভয় পান কেন? নবী পাকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা মালিক কে?
বাঙালি হাজিরা যে রসুলের রওজায় যাইয়া হাত তুলে মোনাজাত করে, হুজুরের কাছে চায়। সৌদি আরবের বড় বড় পুলিশের অফিসার যাদের এসপি মিনিমাম এসপি এডিশনাল ডিআইজি এই সাইজের বড় বড় অফিসার দেখলে বোঝা যায় না। অনেক সময় পুলিশের পোশাকও আছে, অনেক সময় গায়ে বড় জুব্ব আছে। এই পুলিশটা ওখানে দাঁড়াইয়া বাঙালি হাজিকে দেখলে টের পায়, ইন্ডিয়ানকে দেখলে টের পায় যে এরা সেই হুজুরের কবর দিক মোনাজাত করতেছে। সাথে সাথে বাহুদের ঘুরাই দেয়ার কয় ইস্তাকবিল কিবলা, এই হাজি সাহেব, ইয়া হাজা শিরিক, হাজি সাহেব তুমি যাই রসুলের কাছে মোনাজাত করতেছো, এটা শিরিক হচ্ছে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ওয়াইজা দাওতুম ফাসআলুল্লাহ ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। ওয়াস্তাকবিল কিবলা, কিবলার দিকে ফেরো। লা তাসালিন্দা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কিছু চেয়ে না। ওয়া ইনসান, সে একজন মানুষ। লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছু নেই। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু কার হাতে? বলেন কার হাতে? কোন পীরের হাতে কিছু আছে? আরে ভাই, পীর বাইচে থাকতে কিছু হয়ে যেতে পারে, মরার পরে সে ঘোড়ার ডিম মরবে। কথা কর। পিসাব জীবদ্দশায় 4 বিয়ে হলো, একটা বউতি ছেলে মেয়ে হলো না। পিসাবের কোনো ছেলে মেয়েই নাই, এরকম পীর আছে আমি জানি। সেই পীর মারা যাওয়ার পরে তার মুরিদরা পিসাবের কবরের কাছে যে বাবা একটা ছেলে দাও। কত বড় বোকামি চিন্তা করতে পারেন। একটু বোঝা উচিত যে পিসাব জীবদ্দশায় 4 বিয়ে করে নিজে একটা ছেলে বানায় যেতে পারেনি। সেই পিসাব মরার পরে আবার ছেলে দেবে কি করে? সে আমার ধান দৌলত দেবে কি করে? পিসাবের দরবারে বড় ডেকপাত আছে, টাকা সব সেই জায়গা দাও। যেই পিসাব নিজেই দুনিয়ার মানুষের কাছে টাকা চায়, সে আবার টাকা দেবে কি করে? দিতে পারবে? সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহ। একটু মস্ক করেন কে? লজ্জা ফেলে একটু বলেন আল্লাহ। 4000 নেকি পাইছেন আল্লাহ বলাতে, কোন আল্লাহ? আল্লাহ। যতবার বলবেন 4000 করে নেকি হবে। সুবহানাল্লাহ। ওই ভারতের ভিতরে বেরেলবি পার্টি, ওরা আমাকে কয় যে আমরা বলে কাফের, ওরা বলে মুসলমান। আর এই বেরেলবিদের বিপক্ষে সবচাইতে বেশি শক্ত ভূমিকায় ওয়াজ করছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। ওরা জানে যে এই ভারতের ভিতরে 1 নম্বর কাফের আশরাফ আলী থানভী। এখন আশরাফ আলী থানভীরেও তারা অনেকে দেখে নাই, আর আশরাফ আলী থানভীও তারা অনেকে চেনে না। বিকেলবেলা একদিন সাথীদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে ওই বেরেলবি মহল্লায় চলে গেছে। যাইয়া এমন সময় গেছে যে মাগরিবের আজানি দিয়ে ফেলাইছে বেরেলবি মসজিদের সামনে গেলে। এখন উনি বলতে চলো নামাজ পড়ে যাই। অজু বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে সাথীরা একজন বলতেছে, হুজুর এ মসজিদ কিন্তু বেরেলবিকে মসজিদ, মসজিদের ইমামও বেরেলবি আকিদার, ওকে পিছনে তো নামাজ হবে না, কি করা যায়? এখন থানভী রহমাতুল্লাহ চট করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, যদি নামাজ না পড়ে চলে যাই, ওরা তো জানে না যে আমরা কারা, আমি আশরাফ আলী তা জানে না, ওরা অপপ্রচার দেবে যে মৌলবীরা আজান শুনে মসজিদের কাছ দিয়ে চলে গেল, নামাজ পড়লো না, একটা বদনাম হবে। কথা বলেন ঠিক না? কাজে এই জায়গায় নামাজ পড়তে হবে, দরকার নামাজ সালাম পীরের উপরে আবারও আমরা নামাজ দোহরায় নিয়ে নেব। কাজেই নামাজ পড়তে হবে, এখান থেকে নামাজ না পড়ে যাওয়া যাবে না। বানাও, আনো অজুর পানি আনো। এবার অজুর পানি আনছে, হুজুর অজু বানাচ্ছে। হুজুরির অজু বানানোর ভিতর দিয়ে ওই বেরেলবিরা কানে বানে সানে বানে বুঝিয়ে ফেলাইছে এই যে সেই আশরাফ আলী, সবচেয়ে বড় কাফের। এখন ওরা থানভীর অজু বানানো শেষ হতি না হতি মুসল্লি ছিল 30-40 জন, এরা আন্দোলন শুরু করছে, হাই মৌলवी আশরাফ আলী तुम काफिर हो, तू काफिर है, हमारे मस्जिद के अंदर काफिर दाखिल होना नहीं है, আমাদের মসজিদে কাফের ঢুকতে পারবা না, যাও সরো। থানভী যদি কয় যে আমি কাফের না তোরা কাফের, গ্যাঞ্জাম লেগে যাবে না? উনি কয় চুপ কর, আমার কথা কথি দিয়ে বলতেছে, ভাই হ্যাঁ ঠিকই আমরা কাফের, তো আপনারা তো মুসলমান, মুসলমান কাফের যদি আপনাদের কাছে মুসলমান হতে আসে, কোনো কাফের যদি আপনার কাছে মুসলমান হতে চায়, তাকে কি আপনারা মুসলমান বানান? বলে হ্যাঁ। তাহলে আমিও মুসলমান হব, আমার একটু মুসলমান বানাই দেন। এরা এবার খুশি, কায় ডাক দে ইমাম সাহেবরে ডাক দে, এই ওহাবিকে সবচেয়ে বড় কাফের যেটা আশরাফ আলী, সে আমাকে কাছে আজকে মুসলমান হবে। ওরা বাড়ি খুশি, ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসছে। ইমাম সাহেব বেরেলবি ইমাম আশরাফ আলী থানভীরে কলেমা পড়াচ্ছে। মনে হয় যেন আশরাফ আলী থানভী কোনোদিন কলেমা জানে না, এইভাবে একটা অক্ষরে পড়াচ্ছে। কলেমা তো একই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়লেন আর তরজমা বুঝিয়ে দিলেন। থানবী কয় যে হ্যাঁ আমি কলেমা পড়লাম, তাহলে কি আমি এখন মুসলমান? বলে হ্যাঁ এখন তুমি মুসলমান। তাহলে নামাজ পড়তে পারি? বলে হ্যাঁ পারো। এখন মসজিদে ঢুকছে। এখন ওই ইমাম সাহেব তো আগের থেকে জানে, যদিও আশরাফ আলীরে কাফের কই, কিন্তু তার সমান আলেম তো ভারতের মধ্যে নাই, আর তার উপস্থিতিতে আমি ইমাম হচ্ছি কি এরিয়া। এখন ইমাম সাহেব বলতেছে হুজুর তাহলে ইমামতি আপনিই করেন। একটু কন্যা সুবহানাল্লাহ। এসব হেকমত, সবগুলো কি হেকমত, কৌশল। কৌশল করছে। এখন যাদের মসজিদে ঢুকতে দেবে না সে এখন মসজিদের ইমাম। সালাম ফিরে বলতেছে ভাই আমিও মুসলমান আপনারাও মুসলমান, তা আপনাদের সাথে পরিচয় ছিল না, আজকে পরিচয় হলো। আমি কি মাগরিবের নামাজের পরে আপনারা 2 মিনিট বসবেন, আমি কি 2-4 মিনিট একটু কথা বলবো আপনাদেরকে নিয়ে? ওরা বললে 2-4 মিনিটে তুমি হিসাব পর্যন্ত কথা বলো, তুমি আমাকে লোক। আচ্ছা ঠিক আছে বসেন সবাই। এখন সবাই বসে গেছে। 1 ঘন্টা বয়ান করছে। 1 ঘন্টা বয়ানে মসজিদের ইমাম সাহেব সহ পুরো মুসল্লি সবগুলো কান্দে যার যার পায়ে ধরে তওবা করে কলেমা পড়ে আবার নতুন করে বায়াত হয়েছে থানবীর কাছে। আমি এই জন্য আমার বক্তা উলামায়ে কেরামদেরকে বলি, একেবারে মাইক পাইলে 100টা ধরিয়ে বাড়িয়ে টান টান করে শোয় ফেলে দেয়, জিহাদ করে দেশকে নাচাই গায়ে ফেলে, এরপরে যাবে কোন দিক পথ খুঁজে পায় না। এইটা কোনো জিহাদ না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর করে কৌশল করে বুঝান, হাতিরা আপনার কাছে মুরিদ হতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক না? যেই হোক না কেন, আমলিগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, রাজনৈতিক দল যে যেখানে আছে সে সেখানে থাকেন, বাকি আপনি মুসলমান হইতে হবে, মোমেন হইতে হবে। আর মোমেন বানানোর জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে হিকমত দিয়েছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বক্তা ছিলেন, লুকমানে হাকিম বক্তা ছিলেন। উনি এভাবেই মানুষদেরকে দিনের দিকে ডেকেছে। আমরা তার আংশিক সামান্য একটু নিয়ে মাঠে আসি। যত শ্রেণীর মানুষ এখানে আছে অত শ্রেণীর মানুষকে এই 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 বিদ্যা নিজের বুঝিস কি সব কিন্তু সব দিক প্রত্যেকটা মাহফিলে ওরা কেউ আজ শোনা বোঝার বয়স হয়েছে, ওরা এসে আর এই যে দেন সামনের কজন বসে রয়েছে, যার যার কায়দায় এদিক ওদিক সেদিক করতে তালে আছে। আর এই কয়জনই সামনে বসবে। মাদ্রাসার হুজুররা ট্যামাটুলো ছোট কাটারে সামনে বসায় দেয়, হাইলাইট করে। আমাকে মাদ্রাসার ছাত্র দেখেন, এভাবে করবেন না, বয়ান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করে, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের বুঝ দান করে, বলেন আমিন। আমাদের সময় কম, অল্প একটু সময়ের ভিতরে আমাদের মোটা ইনকাম করে যেতে হবে আখিরাতের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ জ্ঞান দেছে। 2-1 ব্যতিক্রম, এটা হিসাবের নয়। এখানে যারা বসা আছেন সকলেই জ্ঞানী। আপনি ক্ষেত বোঝেন, খামার বোঝেন, ব্যবসা বোঝেন, বাণিজ্য বোঝেন, রাজনীতি বোঝেন, টাকা লেনদেন বোঝেন, টাকা গোনা বোঝেন, মোবাইল বোঝেন, সব ফাংশন আপনি বোঝেন। দুনিয়ার কোনো জায়গায় আপনি নির্বোধ না, সব জায়গায় আপনি ভালো বোঝেন, কোনো জায়গা আপনি অবুঝ না। আর এই বুঝবানদের ভিতরে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, একের উপরে আরেকজন শিক্ষিত, একের উপরে আরেকজন শিক্ষিত, তার উপরে আরেকজন জাননেওয়ালা, তার উপরে আরেকজন জাননেওয়ালা, এমন করে সারাটা দুনিয়ায় হাজার হাজার জ্ঞানী বিজ্ঞানী আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই জ্ঞান বুদ্ধিকে খাটাইয়া আমরা ইচ্ছা করলে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে আমরা জ্ঞানকে কাজে লাগাইয়া ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে বের করতে পারতাম। আল্লাহকে আমরা খুঁজে বের করতে পারতাম। কারণ আমার ভিতরে এই বুঝটা আনা দরকার ছিল যে দুনিয়ার কোনো কিছু এমনি হয় না, কোনো কিছু এমনি হয় না। বিল্ডিং বানাইতে গেলে মিস্ত্রি লাগে, মাইক বানাইতে গেলে বিজ্ঞানী লাগে, এই ঘর বানাইতে গেলে মিস্ত্রি লাগে, ইট বানাইতে গেলে মিস্ত্রি লাগে, ধান জমিতে ফসল ফলাইতে গেলে কৃষক লাগে, ধান ফসল ফলাইতে গেলে বীজ দেওয়া লাগে। প্রত্যেকের পিছনে কেউ না কেউ মেহনত আর পরিশ্রম লাগে। বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, বিনা কর্মচারীতে কিচ্ছু হয় না, বিনা টেকনিশিয়ানে কিচ্ছু হয় না। তাই যদি হয় তাহলে বিশাল আসমান জমিন ভূমণ্ডল, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, গ্রহ নক্ষত্র, এগুলো এমনিতে হইতে পারে।
ঠিক কিনা? এ বেদা খাটাইলে টের পাই। আল্লাহ পাক আমার শরীরের ভিতরে যতটুকু দেশে এ জায়গা যদি আমি ফিকির করি আল্লাহকে খুঁজে বের করতে পারি। এই চলে যাওয়ানি কিন্তু বুঝলি, আর জায়গা নাই সামনে আগে বসা। আল্লাহ আল্লাহ একটু দূরে ছড়ি পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দেশে জ্ঞান দিয়ে তো মাইক আবিষ্কার করছি, ঠিক না? জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাই দিয়ে গেছে, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাই দিয়ে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম মোবাইল বানাই দিয়ে গেছে। কোন ফেরেশতা কিচ্ছু করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মূল কেমিক্যাল, মূল ম্যাটেরিয়ালস আল্লাহ সৃষ্টি করে রাখছে। ওইগুলোকে এটাকে মিলতাল করে জোড়া দিলে, জয়েন করলে, একটার সাথে একটা সংযোগ করলে একটা কিছু হয়। এই বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দেশে। তো সেই বুদ্ধি দিয়ে তোমরা কত কিছু আবিষ্কার করেছো। চাঁদে যা শেখছো, মঙ্গল গ্রহে যা শেখছো, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তোমরা বসবাস করা শিখেছো। 6 মাইল মাটির নিচে, 9 মাইল মাটির নিচে, 18 মাইল মাটির তলে ভূমিকম্পের আবিষ্কার হয়েছে। সেই ভূমিকম্পের জাকিতে তুরস্ক ভেঙে তছনছ হয়ে গেছে। এগুলো সব তোমরা আবিষ্কার করা শিখেছো। কাজেই তোমাদেরকে যে বুদ্ধি দিছে, এই বুদ্ধি দিয়ে তোমরা আল্লাহকে আবিষ্কার করতে পাইতা। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষকে কঠিন কিছু চাপায় দেন নাই। আমার ব্রেন দিয়ে গবেষণা করে ঘাটিয়ে ঘুটিয়ে আল্লাহকে বের করা অনেক সময় লাগতো। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চাপ দেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা সহজে 2 থেকে 3 লক্ষ নবী রসুল রুহের জগতের থেকে বাছাই করে আলাদা পাশে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে চরিত্র গঠন করে, তাদেরকে পূর্ণ ক্লাস করাইয়া, তাদেরকে পরিপূর্ণ শিক্ষা দিয়া, এরপরে 104 খানা আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা নবী রসুলকে দুনিয়ায় পাঠাইছেন। উদ্দেশ্য হলো মানুষকে চিনানো, মানুষকে একথা বোঝানো যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার পালনকর্তা আল্লাহ, তোমার যে রিজিক দাতা আল্লাহ, তোমার রিজিক কেড়ে নেলে वाला আল্লাহ, তোমার বাঁচানে वाला আল্লাহ, তোমার মারনে वाला আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বোঝানোর জন্য, সঠিক পথে চলার জন্য আমরা ছিলাম জান্নাতে, যাতে আবার জান্নাতে ফিরে যেতে পারি। এর জন্য আল্লাহ তাআলা যে মানবতা শিক্ষার জন্য কোর্স দিয়েছেন, ওই কোর্স হলো 104 খানা আসমানি কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যত নবী রসুল আসছে, সমস্ত নবী রসুলদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাককে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী। আমার নবীর নাম যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ডাক দেওয়ার ইচ্ছা করেছেন, কোন জায়গার নাম ধরে ডাকে নাই। অন্যান্য সব নবীদের যাদের নাম কোরআন শরীফে আছে, সব নবীদের নাম ধরে ডাকছে। ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা, এমন করে করে কোরআন শরীফের ভিতরে সব নবীদেরকে নাম ধরে ডেকেছেন। এর দ্বারা সব নবীদেরকে খাটো করা হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার কখনো নাম ধরে ডাকে নাই, তাকে প্রিয় সম্মানের উপাধি ধরে ডাক দিয়েছে। ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে দুনিয়া আমি পাঠিয়েছি শিল্পপতি হওয়ার জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, জমিদার হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, মানুষের সাথে মারামারি কইরা মানুষকে হত্যা করে দিবা সেজন্য তোমারে পাঠাই নাই, চেয়ারম্যান হবে এজন্য পাঠাই নাই, মেম্বারি করবে এজন্য পাঠাই নাই, এমপি মন্ত্রীগিরি করবে এজন্য তোমারে পাঠাই নাই। তোমারে পাঠানোর উদ্দেশ্য হলো আমার শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তোমাকে পাঠাইছি কিয়ামতের ময়দানে, আনা মালিক ইয়াউমিদ্দিন, ওদিনের বিচারপতি আমি, বিচার করব আমি। তবে বিচারের জন্য আমার সাক্ষী লাগবে, সমস্ত মানব জাতির পক্ষে বিপক্ষে তুমি সাক্ষী দিবা। তোমাকে সাক্ষী হিসেবে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ সাক্ষী, সত্য সাক্ষী দিতে হলে তো চোখের সামনে দেখা লাগে, আমি তো বাঙালিকে মতো সাক্ষী দিতে পারবো না।
বাঙালি সাক্ষী সত্য সাক্ষী আছে না? কোর্টে যায় সাক্ষী দেয়, আমি যাহা বলিব সত্য বলিব, আমিও মিথ্যে কথা বলি না, আগে বড় মিথ্যে কথা বলার অভ্যাস নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মিথ্যে কথা কয় না। আমার চোখের সামনে ঘটনা ঘটলো, আমি দেখলাম জামাল কামালের মাথায় রামদাউদে কোপ দিল, যে সময় মারামারি হয়েছে এ সময় উনি ছিল ঢাকা আর মারামারি হয়েছে আপনাদের এই গ্রামে, অথচ উনি চোখের সামনে দেখলো জামাল কামালরে কোপ দিল, উনি 1 নম্বর সত্যি সাক্ষী। এরকম সত্যি সাক্ষী আছে না নাই? একজন মুসলমানের এগেনস্টে ভালো করে জেনে নেন, গঞ্জাম ফসাদের দেশ, মারামারি দাঙ্গা হাঙ্গামার দেশ, কোন একটা কেস কোর্টে, কোন একটা কেস কোন জায়গায় 100% সত্য কথা দিয়ে কেস করলি কেসে জোরই হয় না। কথা কন, কেসের সাথে উকিলরাই শিখাই দেয়, এভাবে তুমি যাওয়ার সো ওয়াকলি হবে না, টাকা পাবা 10 লাখ, ও 10 লাখ লেখলি পাবা নিল 5 লাখ, 15 লাখ লেখো, তালি টানি টুনি 10 আইছে ঠিক পেরে মিথ্যে কথা শিখে দেয়। আমারে যে সত্য সাক্ষী দিতে বলতেছে 1 নম্বর সাক্ষী, আবার আমি তো জায়গা মারামারি সময় ছিলাম না, কি বলবো, উকিলরা শিখাই দিবে না, উকিলরা ছিল ওই জায়গা। একজন মুসলমানকে হারানোর জন্য, ঠকানোর জন্য মিথ্যা সাক্ষী যদি কোর্টে দাঁড়ায় দেন, বিচারে দাঁড়ায় দেন, তাহলে আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ একজন মুসলমানের এগেনস্টে মুসলমান মিথ্যে সাক্ষী দিলে সেই পরিমাণ গুনাহ হয়। নবী পাক বললেন, আল্লাহ আমি কার পক্ষে বিপক্ষে বলবো? যারা সামনে আছে এদের পক্ষে বিপক্ষে বলতে পারি, আগে যারা চলে গেছে তাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলবো? আমি মারা যাওয়ার পরে যারা আসবে তাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলবো? আল্লাহ পাক বললেন, ইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমাকে রমজান মাসে একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের ভিতরে আগের গল্প সব আছে, কিয়ামত পর্যন্ত কি হবে সব আছে, ওই কিতাবখান পড়া তুমি দেখে দেখে বলবা, ওর ভিতরে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ও কিতাবের কোনোদিন রদবদল কেউ করতে পারবে না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ওর মধ্যে পরিবর্তন কেউ করতে পারবে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও কিতাবে নাজিল করেছি আমি, ওর হেফাজত করব আমি, পাহারাদারি করব আমি, ওই কিতাব দেখে দেখে তুমি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবা, যার পক্ষে বলবা পক্ষেই হবে, বিপক্ষে বলবা বিপক্ষেই হবে, একটুও মিথ্যা কথা হবে না, তোমাকে 1 নম্বর সত্য সাক্ষী দিতে হবে। 2 নম্বরে তোমাকে পাঠাইছি মুবাশশির, সুসংবাদদাতা, উম্মতরে সুসংবাদ দেবা, সুসংবাদ দিলে মানুষের কাজের প্রতি আগ্রহ বাড়ে। কথা বলেন, কাজের প্রতি আগ্রহ বাড়ে। যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে মানুষ মানে সামনের দিকে আগাইতে চায়, তখন ইবাদত বন্দেগী করতে চায়। আপনাকে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ কি সুসংবাদ দেব উম্মতকে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম সুসংবাদ দিয়ে দিলেন। হ্যাঁ আমার যুবক ভাইরা শোনেন, আমার আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইরা ভালো করে লক্ষ্য করেন। 1 নম্বর সুসংবাদ হলো আল্লাহ পাক বলেন, কুল, নবী তুমি বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, জিনা করে জুলুম করেছো, ব্যভিচার করে জুলুম করেছো, ইফতিজিং করে জুলুম করেছো, অপহরণ করে জুলুম করেছো, পরের মেয়ের গায়ে অ্যাসিড মেরে জুলুম করেছো, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হেরোইনকে জুলুম করেছো, বিড়ি সিগারেট খেয়ে জুলুম করেছো, ঘুষ খাইয়া জুলুম করেছো, সুদ খাইয়া জুলুম করেছো, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দিয়ে জুলুম করেছো, গান বাজনা গাইয়ে শুনে জুলুম করেছো, ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখে জুলুম করেছো, টেলিভিশনের ভিতরে স্টার জলসা জি বাংলা দেখে জুলুম করেছো, পরের জমি জবরদখল করে জুলুম করেছো, হাজার হাজার অন্যায় করেছো। বান্দারা এতদিন বোঝো নাই তুমি অন্যায় করেছো, মূর্তি পূজা করে জুলুম করেছো, মন্দিরে যে জুলুম করেছো, পীর বাবার দরবারে সিজদা করে জুলুম করেছো, বৃক্ষ কি বলা হয় মখলুকের পূজা পাঠ করে তোমরা জুলুম করেছো নফসের উপরে। যত প্রকার অন্যায় করেছো, ও আমার বান্দা তুমি নিরাশা হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। 1 নম্বর সুখবর, তুমি নিরাশা হয় না, চলে আসো, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তোমাকে সুসংবাদ, তোমার সব গুনাহ মাফ করে দেবে, আল্লাহ পাক ওয়াদা করেছে। সহজ পদ্ধতি আমার ভাই, আমার দিক তাকান। নেকি দেওয়ার চাইতে ইবাদতের প্রতিদানে আল্লাহ নেকি দিবেন, কিন্তু নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। বোঝেন নাই কথা বলেন? নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া
বড় পুরস্কার। আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, বাংলাদেশ রাজনৈতিক দলে আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আওয়ামী লীগ করেন। এখন এই আওয়ামী লীগের একটা যুবক অত্যন্ত ভালো কাজ করছেন, এত ভালো কাজ করছেন আওয়ামী লীগের পক্ষে, খবর পাইয়া মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে চিঠি লিখে জানাইছে, পুলিশের মাধ্যমে জানাইছে যে তোমার পর প্রধানমন্ত্রী খুশি হয়ে গেছে, তোমাকে 1 কোটি টাকা আর স্বর্ণের মেডেল পুরস্কার দেবে প্রধানমন্ত্রী নিজ হাতে। বলেন, যেই লোকটা জীবনে প্রধানমন্ত্রীরে দেখে নাই, এরে যদি প্রধানমন্ত্রী নিজ হাতে 1 কোটি টাকা স্বর্ণের মেডেল পুরস্কার দিতে চায়, ওর কি খুশির শেষ আছে? বিশাল পুরস্কার না? এই পুরস্কার কি বারে কয় কি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বেলা 10টার সময় তোমাকে গণভবনে যাইতে হবে, প্রধানমন্ত্রী পুরস্কার দেবে। কথার লাইন নষ্ট হয়ে যায়, বোঝে না যে তাও বোঝে না। শিক্ষার অভাব হলে যা হয় তাই আর কি। এদিক তো প্রধানমন্ত্রী দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আপনারে নিয়ে যাবে 28শে ফেব্রুয়ারি 1 কোটি টাকার একটা স্বর্ণের মেডেল নিজ হাতে পুরস্কার দেবে। কিন্তু আপনার বছর 5-7 আগের একটা মার্ডার কেস রয়ে গেছে, সেই মার্ডার কেসের রায়ের খবর আজকে পেয়ে গেছেন, 28শে ফেব্রুয়ারি বেলা 12টার সময় আপনারে ফাঁসি দেবে। বোঝেন নাই কথা? জীবনে 1000 টাকার নোট 5 খান এক জায়গা করে দেখেন নাই, আর আজকে 1 কোটি টাকা পুরস্কার দেবে প্রধানমন্ত্রী, আরো সোনার মেডেল দেবে নিজ হাতে বেলা 10টার সময়। আর সেই 28শে ফেব্রুয়ারি 12টার সময় আপনার মার্ডার কেসের রায় হয়ে গেছে, ফাঁসি হবে। আপনি কি 1 কোটি টাকা আর একটা স্বর্ণের মেডেল প্রধানমন্ত্রীর হাতে যে পাওয়ার যে খুশি ছিল, এই খুশি কি আর আপনার আছে? কতক্ষণ আছে? আপনি কি বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী জীবন ভিক্ষা চাই, আমার এই 1 কোটি টাকাও ছেড়ে দিলাম, স্বর্ণের মেডেলও ছেড়ে দিলাম, আমার ভিটে কাটা যা আছে সব ছেড়ে দিলাম, মেহরবানি করে আমাকে ফাঁসির হুকুম থেকে একটু বাঁচায় দেন। কথা বলেন ঠিক না? আমাকে ফাঁসির হুকুম থেকে আমাকে বাঁচায় দেন। ও দোস্ত, কোটি কোটি টাকার চাইতে বেঁচে থাকার দাম যেমন বেশি, জীবনের দাম যেমন বেশি, হাজার হাজার লক্ষ লক্ষ নেকির চাইতে গুনাহ মাফ হয়ে যা পুরস্কারটা সবচাইতে বড় পুরস্কার, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর সুসংবাদ নবীকে শুনিয়ে দিতে বললেন। আমার এই যে পাঙ্কু পাঙ্কু যুবকরা 14ই ফেব্রুয়ারি কত ইবাদত করছে, হ্যাঁ করো নাই তোমরা? 14ই ফেব্রুয়ারি আল্লাহু আকবার, মোটর সাইকেলের টান দেখলি শয়তানে পর্যন্ত ভয় পেয়ে রাস্তার নিচে নেমে দাঁড়াইছে। আর মোটর সাইকেলের গতি বাড়ে কেন? পিছনে আবার একটা পাওয়ার ব্যাংক বসায়। পাওয়ার ব্যাংক চেনেন? আধা ল্যাংটা সেমড়ি একটা পিছনে বসাই দিলি, ও যাই ওর গাড়ির উপরে উবোতে থাকে, পাওয়ার দেয়, আর খালি মুড়ায়। যত পার্ক, যত ফাঁকা রাস্তা, যত ফ্লাইওভার, যত ব্রিজ, যেখানে গেলে শো হয় ভালো, সেই সব জায়গাতে নাচে গিয়ে বেড়াইছে, এতে একটা গুনাহই নেই। 14ই ফেব্রুয়ারিতে যা করছো তাতে নেকি হয়েছে না গুনাহ হয়েছে না? একটা উমরার নেকি হয়েছে, গুনাহ হয়েছে না? প্রত্যেক কদমে কদমে, নজরে নজরে কবিরা গুনাহ। এই গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বলে দেন নবী উম্মত রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এক্ষুনি মাফ করে দেবে। শর্ত হলো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনার এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা নিজে করে ডাকিয়ে বলতেছেন, নবীকে এই সুসংবাদ দিতে বলতেছেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি অন্তর থেকে ইস্তেগফার করেন। এখন আপনার এই ইস্তেগফার মানে হলো বিগত গুনাহ থেকে মাফ চাওয়া, আর তওবা হলো ভবিষ্যতে করব না বলে প্রতিজ্ঞা করা। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তাফসীরের ভিতরে লেখে তুমি ক্ষমা চাও, ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ইন্নাহু তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তার মানে সুম্মা তুবু ইলাল্লাহ, আবার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তার মানে তোমাকে ক্ষমা করে দিয়ে সামনের থেকে আল্লাহ তাআলা ভালো পথে চলার ব্যবস্থা করে দেবে। তবে তোমাকে তওবা করতে হবে, খাসভাবে তওবা। এই মুখে 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 আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার ফাঁকে আকাম করতে তালে আছে, বিড়ির থেকে তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করে প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ কয়। আল্লাহকে কত বড় বাটপার, ওর স্যান্ডেল যে মুহি তুলে বাইড়িও।
রাতের বেলা শোয়ার সময় তওবা করে শোয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এই ব্যারাকের খাতাটা আমার বালিশের তলে থো, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। এই বিড়ির ব্যাগেরটা কোন জায়গা, মেসলাইট সহ তুই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাবে। দাড়ি কাটে নাপিতির দোকানে যাইয়ে নাপিতি পোষায় আর বাঁকে বাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ কয় এই বাটপাড়ি বাদ দিয়ে খালেস অন্তর থেকে তওবা করো। তওবার দ্বারা লাভ কি? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফের লাভ কি? আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। গুনাহ মাফ হইলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। কাজেই তওবা করলে তোমারই লাভ, তওবা করলে তোমার লাভ। আর তোমার তওবা কবুল হয়েছে এর একটা আলামত তুমি নিয়ে নাও। তওবা কবুল হয়েছে বুঝ আসবে, আপনি তওবা কবুল হয়েছে, আপনি তওবা করছেন, তওবা কবুল হয়েছে, এর একটা বুঝ পাইলে ভালো হয় না? আপনার তওবা কবুল হয়েছে তার বুঝ হলো যে গুনাহ থেকে তওবা করছেন মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। তাহলে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নেকি বানায় দেয়। আজকে সকালে তওবা করতেছেন, দুপুরে গুনাহ করতেছেন, দুপুরে তওবা করতেছেন, আসরে গুনাহ করতেছেন, আসরে তওবা করতেছেন, সন্ধ্যায় গুনাহ করতেছেন। এগুলো সম্পূর্ণ বাটপাড়ি ছাড়া আর কিছু না। এগুলো তওবা না, এগুলো ফাইজলেমি ছাড়া আর কিছু না। আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করছে, এর একটা আলামত আপনি বুঝে নিতে পারেন। গতবারে রমজানের রোজা কবুল হয়েছে, এ কি আপনার কাছে কোনো খাতাপত্র রয়েছে নাকি? কোনো নিউজ আসছে, ফোন আসছে? হ্যাঁ, আপনার গতবারে রমজানের রোজা কবুল হয়েছে এটা বুঝবেন যদি আগামী রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারেন। গত রমজানের তারাবি কবুল হয়েছে এ বুঝবেন যদি আগামী রমজানে আল্লাহ বাঁচালি তারাবিগুলো সঠিকভাবে আদায় করতে পারেন। আপনার ঈশান নামাজ কবুল হয়েছে, আজকে ঈশান নামাজ পড়ছেন, এ কবুল হয়েছে বুঝবেন যদি আপনি ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারেন। ফজর কবুল হয়েছে বুঝবেন যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। জোহর কবুল হয়েছে বুঝবেন যদি আসরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। এইরকম করে প্রত্যেক এককের ইবাদত কবুল হয়েছে প্রমাণ হবে পরের রক্তে ইবাদত যদি সঠিকভাবে করতে পারেন। আমি উদাহরণস্বরূপ মাঝে মাঝে বলে থাকি বোঝানোর জন্য, আমার দিক তাকান। বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজের জন্য, ইটের কাজ করার জন্য রাজমিস্ত্রি নেছেন। রাজমিস্ত্রিতে স্বাভাবিকভাবে 300 350 ভালো মিস্ত্রিরা 400 ইট গাঁথতে পারে, সুন্দর করে গাঁথলে 350 400 ইট গাঁথতে পারে। একটা মিস্ত্রি নেছেন, এই মিস্ত্রি 600 ইট গাঁথছে, 600 ওয়াটার লেভেল ধরে দেখছেন, এই মাথায় অ্যাকুরেট। ফ্ল্যাশ সাইডটা এমন সুন্দর ফ্ল্যাশ করছে যে প্লাস্টার লাগে না। একজন এইভাবে 600 গাচ্ছে, তারে দিয়েছেন এক সাইড, আর একজনে দিয়েছেন আর এক সাইড, সে দিন ভরে 150 গাচ্ছে, আর দোড়া সাপের মতো সোজা। ইট একখান কেনু বার হয়ে রয়েছে, আর একখানে দাঁত বার হয়ে রয়েছে, আর একখান ট্যাংরা হয়ে রয়েছে। এইরকম বিয়া কোড়া গাচ্ছে 150। এই দুইজনের সাথে কেমন আচরণ করে? এটা কি চলে? জেনারেটর, কারেন্ট নাই? কারেন্ট তো আছে, এর শব্দে আর এক ডিস্টার্ব। জেনারেটর সেট করলে কমপক্ষে 50 ফুট 50 গজ দূরি করতে হয়, দূরের থেকে লাইন নিয়ে আসতে হয়। আল্লাহ 600 ইট যে গাচ্ছে তারে কি বলবেন? বাবা তুই টাকা নিয়ে যা, 20 টাকা বেশি নিয়ে যা, দোকানেতে চা খেয়ে যাস। আমার শোনা, তুই আগামীকাল কিন্তু অবশ্যই আসবি। বলবেন কি বলবেন না? তোর কাজ আমি খালি তাকায় দেখতেছি তোর দিক দিয়ে, তুই কিন্তু আগামীকালে আসবি। তারা দাওয়াত দিয়ে দেবেন না? আর যে লোকটা 150 ইট গাচ্ছে আর গাঁথনির ওই অবস্থা, তারে কি করবেন? আগামীকালকে বাড়িতে সিমেন্ট আনবি।